হ্যালো এভরিওয়ান, আজকের সন্ধেবেলা রেডি হয়ে গেছি। হঠাৎই পুরুলিয়া যাচ্ছি, একটা অনুষ্ঠান আছে, তো সেই কারণেই যেতে হচ্ছে। তো আমি এখন রেডি হয়ে আর বের হব। রাত্রিবেলা ট্রেন আছে আমাদের। এই ফার্স্ট টাইম আমি একেবারে একা যাচ্ছি এখান থেকে, মানে বাড়ি থেকে একা যাচ্ছি, কেননা ও তো অফিস গেছে, অফিস থেকে ডাইরেক্ট চলে যাবে ওদিকে স্টেশনে, আর আমি হচ্ছে এখান থেকে যাব। তো একটু টেনশনেই আছি, সব কিছু ঠিকঠাকভাবে লক টক করতে হবে। তারপর ধরো গপুকে নেব, ব্যাগ আছে, একটু টেনশনও আছে। আর ওয়েদারটাও অতটা ঠিক নেই, মেঘলা ওয়েদার, কখন যে বৃষ্টি চলে আসবে জানি না। মানে সারাদিন মানে খুবই বৃষ্টি হয়েছে, কিন্তু এখন তাও হচ্ছে না। ওটাই টেনশন, যে যদি আবার বৃষ্টি পড়ে টোটো না পাই। সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা টেনশনের মধ্যে আছি, কেননা ধরো একা যেতে হবে পুরোপুরি এখান থেকে, বাড়িটার থেকে। তো সেই কারণেই দেখা যাক, ঠিকঠাকভাবে গপুকে ডেকে ডেকে, ঠাকুরকে ডেকে বেরিয়ে যাব। আশা করছি গপুর সাথে থাকবে, ঠিকঠাকভাবেই পৌঁছে যেতে পারবো। তো চলো, এই দেখো এখানে গপু সোনাকেও নিয়ে নিয়েছি। একটু আগেই এটা লক করে দিলাম, এবারে বের হবো, তো সেই কারণেই ঠাকুর এলাম। আর গপুর সিংহাসনেই ছোট্ট গপুকে বসিয়ে দিয়েছি। চলো এবারে বের হই। স্টেশনে তো পৌঁছে গেছি, কিন্তু ট্রেন লেট করছে আজকের, আবার জানি না কি হবে। দেখা যাক কোন ট্রেনে যাব, বুঝতেও পারছি না। একটা ট্রেন ঢুকছে, যদিও কি ট্রেন ঢুকছে এখন সেটাই। আমি বারুইপুর লোকালে যাব, লোকালে গেলেই সুবিধা হয়, ফাঁকা থাকবে তাহলে। না, এটা তো শিয়ালদা যাবে না। যতক্ষণ না শিয়ালদা পৌঁছাচ্ছি না, ততক্ষণ না শান্তি হচ্ছে না, কেননা ওর সাথে যতক্ষণ না দেখা হচ্ছে, এদিক থেকে যেতেই অনেকটা টাইম লাগবে। পৌঁছে গেলে ভালো, নইলে এবারে কখন ট্রেন আসবে সেটাও তো একটা চাপের ব্যাপার। একা যাচ্ছি যেহেতু, সেই জন্য একটু টেনশন লাগছে। যদিও ট্রেন অনেকটা লেটে আছে, আমাদের 11টা, 11:30টায় ট্রেন আছে হাওড়া থেকে, এখন 8টা বাজে। এই ঢুকে গেল ট্রেন, 15-20 মিনিট লেট আছে। ফাইনালি উঠে গেছি ট্রেনে, অনেকক্ষণই লেট আছে যদিও। কখন ছাড়ে দেখি, চলে যায়। এই দেখো প্রচুর সাথে দেখা হয়ে গেছে, এসে পরে ব্যাগ দিয়ে দিয়েছি, ওর ব্যাগ ওর দায়িত্বে, ওর সাইড ব্যাগ, ওটা আমি নিয়ে এসেছিলাম, ওকে দিয়ে দিয়েছি। এবারে চলো যাব হাওড়া। ফাইনালি আমার এবারে একটু শান্তি হলো যে দেখা হয়ে গেছে। খেয়েছো? খেয়েছো? খেয়েছো তো? চলো যাই, ভিড়, খুব ভিড়। আমরা হাওড়া পৌঁছে গেছি। চলো এবারে এদিকটা দারুণ দেখায়, এদিকটা দারুণ দেখায়। গঙ্গার মানে এখানেই হাওড়া স্টেশনের সামনেই হচ্ছে গঙ্গার ঘাট আছে, যেতে ইচ্ছা হয়, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তো তাই জন্য আর যাবো না। কিন্তু দারুণ লাগবে কিন্তু এই টাইমটাতে গেলে। আজ ওয়েদারটা ঠিক আছে, ওয়েদারটা একদমই ভালো আছে, মানে গরমই নেই। এগারোটা 15-20 বাজতে যায়, এখনও 11:25 বাজে, এখনও ট্রেন দেয়নি। আর 11:35-এ ছাড়ার কথা, কিন্তু এখনও ট্রেন দেয়নি। এই ট্রেনটা খুব লেট করে। হাওড়া স্টেশনে প্রত্যেকটা ট্রেনই মানে এখন খুব লেট করছে, কি আর বলবো, কখন দেবে সেটাও জানি। ফাইনালি 12টার সময় ট্রেনটা ঢুকছে। দেখো ঘড়িতে পুরো 12টা বাজে, 12টা 1 এখন ট্রেনটা ঢুকছে।
মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে গেছি, 5:30 এখন বাজে। ট্রেনটা অলমোস্ট মানে একটু লেট আছে, আরও লেট করে, কিন্তু যাক তাও 6টা 6:30টার মধ্যে মানে ঢুকিয়ে দেবে। এরপরে স্টেশনটাই আদ্রাতেই আমরা নামবো। এত ঘুমিয়েছি না, স্বপ্ন দেখছি যে আমরা স্টেশন পার করে চলে গেছি, ট্রেনটা ছেড়েছে আর আমাদের ঘুম ভেঙেছে, এই স্বপ্নই দেখছি। ঘুম হয়েছে, খুব ঠান্ডা, মানে ভালো ঠান্ডা আছে, তাই জন্য ঘুমটা ভালো হয়েছে। আমি ভেবেছিলাম কত গরম থাকবে, কিন্তু ভালো ঠান্ডা আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া সকালবেলা না, তাই হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। গোপু সোনা শুয়ে পড়েছি, আজ গোপু সোনা আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। চলো এখন যাই। এখন বাড়িতে এসে আর বসে আছি, চলে এসেছি বাড়িতে। এখানকার ভিউটার জন্য মনে হয় যে এখানেই থেকে যাই, এত ভালো লাগে। আর এখানে অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর। এবারে স্নান টান করবো, আর একটা বিয়ে বাড়ি আছে, তারপরে যাব। শাশুড়ি মা বললো যে আমাকেই যেতে, মানে শাশুড়ি মা যাবে না, তাই ভাবলাম আমি যাই তাহলে। চলো যাই এবারে। হেলমেট পরে বাবু রেডি হয়ে গেছে। চালাও, ভিডিও করবে। টাটা টাটা।